শত শত বছর আগে একখানা কিতাব লেখা হয়েছে। কিতাবের নাম আল কাউলুল বাদি। এই কিতাবের মধ্যে দেখলাম সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই বর্ণনা করেছেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশারায়ে মুবাশশারা, জলিল কদর, আজিমুল কদর, ইমাম সিদ্দিক, সিদ্দিক আকবর, তিনি নিজে বর্ণনা করেন। তিনি বলেন, আমার খেলাফতের সময় একজন আমার পরিচিত ব্যক্তি ইন্তেকাল করলেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইন্তেকাল করার কিছুদিন পরে আমি স্বপ্নের মধ্যে তাকে দেখতে পেলাম তার কবরটা অন্ধকার। তার কবরের মধ্যে ফেরেশতা আসছেন, রব্বুকা, ওই ব্যক্তি জবাব দিতে পারেন নাই। মা দীনুকা, জবাব দিতে পারেন নাই। হাযা রাসূলুল্লাযীনা বুইসা ফীকুম, তিনি জবাব দিতে পারেন নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন স্বপ্নে দেখার পরে। কিতাবের নাম হচ্ছে আল কাউলুল বাদি। খেয়াল রাখবেন, এই কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন নিজের স্বপ্নের কথা বলতেছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি দুনিয়ায় থাকতে সালেহ নেক বান্দা ছিলেন, আপনার মরার পরে আপনার কবর এত অন্ধকার কেন? আর কবর অন্ধকারের সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন একটু বলবেন? তখন ওই আল্লাহর বান্দা কবর থেকে স্বপ্নের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জবাবে বললেন যে আমি আল্লাহর ইবাদত কোনো দিক থেকে কম করি নাই, কিন্তু আল্লাহ পাক আমার ইবাদতের মধ্যে সন্তুষ্ট ছিল না। আল্লাহ সন্তুষ্ট না থাকার কারণে আমি কবরে আসার সাথে সাথে আমি মুনকির নকিরের প্রশ্নের জবাব দিতে পারছিলাম না। ওটা কবর অন্ধকার হয়ে গেছে, আযাবের ফেরেশতারা আমার কবরে আসা শুরু করেছে। ইতিমধ্যে সেটা আবু বকর সিদ্দিক বলেন যে ইতিমধ্যে ওই ব্যক্তি বলতেছেন, আমি দেখলাম একজন নূরানী সুরাতের ব্যক্তি, চেহারা উজ্জ্বল, তিনি আমার কবরে এসে আমার পক্ষ থেকে তার কবরের সওয়ালের জবাব দিয়ে দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে তার কবর আলোকিত হয়ে গেছে, জান্নাতি পরিবেশ হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ব্যক্তিকে তুমি কি তাকে চিনতে পারছো? বলে, আমি চিনতে পারি নাই, তবে প্রশ্ন করেছিলাম যে আপনি কে? তখন ওই ব্যক্তি জবাব দিলেন, আমি অন্য কেউ নই, তোমার কোনো ইবাদতের উপর আল্লাহ সন্তুষ্ট না, সেই কারণে তুমি কবরের সওয়ালের জবাব দিতে পারছিলে না এবং কবরটা অন্ধকার হয়ে গিয়েছিল, আযাবের ফেরেশতা আসা শুরু হয়েছে। সেই মুহূর্তে সেই ব্যক্তি নূরানী সুরতে এসে তোমার সওয়ালের জবাব দিয়েছেন, তিনি আর কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছে তোমার জিন্দেগিতে পড়া যত দুরূদ শরীফ আছে, ওই দুরূদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক ওই দুরূদটাকে একটা ফেরেশতার আকৃতি করে দিয়েছেন। তোমার দুরূদ আজকে তোমার কবরে তোমার সওয়ালের জবাবে সাহায্য করেছে। আল কাউলুল বাদির মধ্যে এই কথাটা স্পষ্ট। তাই দুরূদ শরীফের গুরুত্ব কত বেশি, সেই কারণে দুরূদ শরীফ যখন পড়বেন আন্তরিকতা সহ মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এতটুকু খেয়াল করবেন যে রাসূলুল্লাহ আমার অন্তর দেখছেন,
অথবা আমি রাসূলুল্লাহর মদিনায় মুনাওয়ারা হাজির আছি, এই খেয়াল নিয়ে যখন দুরূদ শরীফ পড়বেন, সালাম দিবেন, এই দুরূদ শরীফ কবরেও কাজে লাগবে, মৃত্যুর সময়ও কাজে লাগবে, হাসরের ময়দানেও কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে দুরূদ বেশি বেশি পড়ার তৌফিক দিন, আমিন। এই জন্য মুহাম্মদের দুরূদ শরীফ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি السماء يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا দুরূদ শরীফের আরো অনেক ফজিলত আছে। এই আল কওলুল বাদীর মধ্যে দুরূদের আরো একটা ওয়াকিয়া লেখা আছে, আমি দেখেছি। ওখানে লেখা আছে, একবার রাহমাতুল লিল আলামিন পেয়ারা নবীজি পাহাড়ের পাশে দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছেন, পাশে দিয়ে তিনি দেখলেন যে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। রাহমাতুল লিল আলামিন দাঁড়াইলেন। পাশে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইলেন, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি কে? সালমান ফারসি এমন এক শখসিয়ত, এমন এক ব্যক্তি, এমন এক সত্তা, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালমানুম মিন্না আহলাল বাইত, সালমান হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালমান আমার পরিবার। হযরত সালমান ফারসির ব্যাপারে রাসূল এই কথা বলেন যে সালমান আমার পরিবার। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের পিছনে দাঁড়াইছেন। বুখারী শরীফের একখানা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি, নিচে যেমন দেখি উপরে তেমন দেখি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সামনে দেখি, আর পিছনে দেখতে হলে আমাদের ঘাড় ঘুরাইতে হয়। রাসূল করিম বলেন, সামনে যেভাবে দেখি পিছনে সেভাবেই আমি নবী দেখি। সুবহানাল্লাহ। সালমান ফারসি দাঁড়ায় আছেন, হুজুর দেখেন কি দেখেন না? দেখেন, হ্যাঁ দেখেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল করিম নামাজ পড়াইতেন, সাহাবীরা পিছনে নামাজ পড়তেন, আর হুজুর নামাজ সালাম ফিরায়া দাঁড়ায়া বলতেন, সাহাবীরা তোমরা রুকু সিজদা ঠিক মতন করো, রুকু সিজদা ঠিক মতন করো, অন্তরের খুশু ঠিক রাখো। তোমরা এমন এক নবীর পিছনে নামাজ পড়ছো যিনি তোমাদের অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের খবর কি জানেন? জানেন। তো রাসূলুল্লাহ আমাদের অন্তরের খবর জানেন কি জানেন না? জানেন। সেই রাসূলের উপর যখন আমরা দুরূদ শরীফ পড়ি, রাসূল আমাদের দেখেন না? দেখেন। জানেন কি না? জানেন। তো সালমান ফারসি রাসূলের পিছনে আছেন, তো রাসূল তো সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, অন্তরের খবর রাসূল রাখেন। সালমান ফারসি দাঁড়ায়া মনে মনে ভাবছিলেন হুজুরকে প্রশ্ন করবেন, কিন্তু হুজুরকে প্রশ্ন করার আগেই হুজুর সালমান ফারসিকে ডেকে বলেন, সালমান ফারসি তোমার প্রশ্ন করার দরকার নাই, শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ বলেন কি?
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, সালমান এই মুহূর্তে জিবরাইল দুরূদ শরীফ পড়তে পড়তে আমার কাছে এসেছেন। আমি তার দুরূদের আওয়াজ শুনেছি, তিনি আমাকে সালাম দিলেন। পাশাপাশি রাসূল আরেকটা হাদিসও বললেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরায়া মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। রাসূল কারীম বলে, জগতের মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন জিবরাইল? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে মহব্বত সহকারে আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফটা বান্দার জবান থেকে, গোলামের রাসূলের জবান থেকে বাহির হইতে দেরি হয়, এটা আরশে যাইতে দেরি হয় না, এইটা আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায় একটা পাখির সূরাতে। ওই পাখিটার সূরাতে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক যখন হুকুম করে, ওই পাখিটা সিজদা থেকে মাথা উঠায়া আরশের নিচে একটা নূরের সাগর আছে, ওই নূরের সাগরের মধ্যে ডুব দেয়। নূরের সাগরে ডুব দেওয়ার পরে পাখিটা দুই হাতা এইভাবে ঝাড়া দেয়। ওই পাখির দুই পাখা থেকে যতগুলো ফোঁটা পড়ে আল্লাহ ততটা ফেরেশতা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ততটা ফেরেশতা সৃষ্টি করেন এবং ফেরেশতারা আল্লাহর আরশের পাশে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া তারা দুরূদ শরীফ পড়তে শুরু করে, কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, বান্দার দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফটা বাহির হয়ে একটা পাখির সূরতে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যায়। আল্লাহ হুকুম দিলে মাথা উঠায়া সাগরে ঝাঁপ দেয়। দুই পাখা ঝাড়া দিলে যতটা ফোঁটা পড়ে অতটা ফেরেশতা সৃষ্টি হয়। ওই ফেরেশতারা আরশের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফ পড়বে। যত সওয়াব ফেরেশতাদের আমলে আসবে, সব ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির নামে লেখা হবে। সুবহানাল্লাহ। এই হলো দুরূদের ফজিলত। আল্লাহু আকবার। গতকাল আচানক আমার সাথে এক হুজুরের সাথে দেখা। তো হুজুর আমাকে বলল যে একজন মুজাদ্দিদিয়া তরিকার একজন লোক, মুজাদ্দিদিয়া তরিকার একজন লোক, ভালো লোক, তিনি ওই হুজুরকে দেখা মাত্র বলছে যে হুজুর, আপনি এক সপ্তাহ এই দুরূদ শরীফটা পড়েন। এটা আমার গত রাত্রে আচারক আর কি বললো, দুরূদ শরীফটা পড়েন। তো মুজাদ্দিদিয়া তরিকার ওই সিস্টেম অনুযায়ী ওই ব্যক্তি হুজুরকে দুরূদ শরীফটা শিখিয়ে দিয়েছে। দুরূদ শরীফটা হলো এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা শিখিয়ে দিয়েছে। ওই হুজুর আমাকে বললেন, আমি যখন এক সপ্তাহ পড়ছি, এক সপ্তাহ পড়ার পরে আমার যে মাকসাদ ছিল এটা আল্লাহ তার কাছে ডবল করে পূরণ করেছে। সুবহানাল্লাহ। তো এই যেগুলো বাস্তবতা, এই জন্য দুরূদ শরীফের মধ্যে অনেক বারাকা, অনেক বরকত। তো সেই দুরূদ শরীফ পড়া দরকার আছে না? আছে। কি বলেন, কম না বেশি? বেশি। তো মসজিদে আসলে পড়বেন, বাসাবাড়িতে পড়া দরকার না? অবশ্যই। নিম্নে হলেও প্রতিদিন 500 বার। ঠিক। একবারে কম করে হলেও প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়েন। ঠিক। এই দুরূদ শরীফের মধ্যে অনেক 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 বরকত, অনেক অনেক বরকত। আল্লাহ পাক আমাদেরকে শুধু দুরূদ শরীফের বরকত না, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক আছে, রাসূলুল্লাহ বলেছেন দুরূদ শরীফ হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান একমাত্র দুরূদ শরীফ করতে পারে। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আছে। কি বলেন, কম না বেশি? বেশি। এই জন্য দুরূদ শরীফ পড়েন। তা আমরা দুরূদ শরীফ মসজিদে পড়ি, বাসায়ও পড়বো, জি, যখন হাঁটাহাঁটি করি তখনও পড়বো, চলন্ত অবস্থা পড়বো, গাড়িতে পড়বো, যেখানে যাই, অফিস আদালতে, যখনই সুযোগ হয় দুরূদ শরীফ পড়া দরকার আছে। আছে। এই জন্য মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আসে দেখেন দুরূদ শরীফের বিরোধিতা করলে কি হয় আর দুরূদ শরীফ পড়লে কি হয়। ইয়ামেন থেকে একজন লোক, ইয়ামেন কোথায়? ইয়ামেন আমি এগুলোই গত রাত্রে দেখলাম কিতাবের মধ্যে। ইয়ামেন থেকে একজন লোক, নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন। আব্দুল্লাহ। নবীদের নাম মুখে উচ্চারণ করলে ইবাদত। নবীদের নাম কি? মুখে উচ্চারণ করলে কি হয়? ইবাদত। ইবাদত হয়। আর বুজুর্গ ব্যক্তিদের নাম, ওলিয়া উলিয়াদের নাম উচ্চারণ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কি হয়? গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হয়। তো ওই বুজুর্গ ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইয়ামেনি, তিনি ইয়ামেন থেকে আসছেন রাসূলের জিয়ারতে। কার জিয়ারতে? রাসূলের জিয়ারতে। আল্লাহু আকবার। রাসূলের জিয়ারতে আসছেন। তো রাসূলের জিয়ারতে আসছেন, এসে রাসূলের পাকের কদম মোবারক বরাবর। এখানে একটা কথা বলি, আমাদের দেশের অনেকে বলে না খাতুনে জান্নাত মা ফাতেমার রওজা মাজারে পাক জান্নাতুল বাকিতে, বলে না? জি। আসলে এটা ভুল তথ্য। খাতুনে জান্নাত মা ফাতেমার রওজা শরীফ জান্নাতুল বাকির মধ্যে নয়। খাতুনে জান্নাত মা ফাতেমার মাজারে পাক হচ্ছে রাসূলের পাকের একবারে পাশে। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে এইভাবে লেখা আছে, অনেক কিতাবে লেখা আছে এইভাবে, যে আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা কবর মাজার শরীফ একবারে রাসূলের পাকের পাশে, রাসূলের পাকের পাশে দেওয়া। বহু কিতাবে লেখা আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখছেন, কিতাবের নাম দিয়েছে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা। ওই কিতাবের মধ্যে আছে যে খাতুনে জান্নাত মা ফাতেমার মাজার হচ্ছে রাসূলের পাকের একবারে সাথে লাগানো, হুজুরের মাজার হুজুরের রওজার সাথে লাগানো। তো এরকম বিভিন্ন ভুল তথ্য আমাদের মাঝে আছে। আল্লাহ পাক এই ভুল তথ্য থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। তো আব্দুল্লাহ ইয়ামিনী তিনি আসছেন, এসে হুজুরের কদম মোবারক বরাবর দাঁড়াইছেন। আমরা ওলি আল্লাহর দরবারে গেলে মুরিদের কাজ কি? কদম। ওলিদের কদমের বরাবর দাঁড়াবে না? জি। আপনি আপনার পীরের মাজার দেখেছেন, পীরের মাজার শরীফ আপনার মুর্শিদ দুনিয়ায় ছিল, এখন জাহিরি হালতে নাই, উনি অবস্থান করছেন দারুল বাকার মধ্যে। তো আপনার পীর মুর্শিদের দরবারে যখন যাবেন, তখন পীর মুর্শিদের সিনায় দাঁড়াবেন না কদমে দাঁড়াবেন? কদমে। হ্যাঁ, কদমে। কদমে দাঁড়াবেন। কেননা মুরিদের ঠিকানা পীরের কদম। মুরিদের ঠিকানা কি? পীরের কদম। কদম। ওই কদমে দাঁড়ায়। তো আব্দুল্লাহ ইয়ামিনী রাসূলের পাকের মোবারক কদমে দাঁড়াইছে, দাঁড়ায় হুজুরকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা ওনাকে সালাম দিয়েছেন। এইভাবে আহলে বাইতকে সালাম দিয়েছেন। দিয়ে 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 আস্তে আস্তে হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছেন, হযরত ওমর ফারুককে সালাম দিয়েছেন। তো সালাম দিয়ে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তারিফে রাসূল প্রশংসা করতেছেন। আবু বকর সিদ্দিকের প্রশংসা করতেছেন, হযরত ওমর ফারুকের প্রশংসা করতেছেন, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা ওনার প্রশংসা করতেছেন দাঁড়ায় দাঁড়ায়। তো হঠাৎ করে এক হিংসুক ব্যক্তি, তার হিংসা লেগে গেল। আমাদের দেশে হিংসুক আছে না নাই? আছে। বিরোধিতা করবেন তো বিরোধিতার জন্য নয়, বিরোধিতা যদি কারো করতে হয় আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, এর বাইরে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। বিরোধিতা বিরোধিতার জন্য নয়, বিরোধিতা করতে হবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল। রাসূলের জন্য, আর দুনিয়ার কিছুর জন্য না। কারোর সাথে যদি দুশ্মনী করেন তা আল্লাহর জন্য করবেন, কারোর সাথে যদি দুশ্মনী করেন তো রাসূলের জন্য করবেন, কারোর সাথে যদি বিরোধিতা করেন আহলে বাইতের জন্য করবেন, কারোর সাথে যদি বিরোধিতা করেন সাহাবায়ে কেরামের জন্য করবেন, কারোর সাথে যদি বিরোধিতা হয় আউলিয়া কেরামের জন্য হবে, আবার কাউকে ভালোবাসলেও ওনাদের জন্য হবে। ঠিক। তো একজন হিংসুক তিনি হিংসায় জ্বলে পড়ে মরে গেছে। আমি গত রাতে কিতাব দেখলাম, এটা পাইলাম, হিংসায় জ্বলে পড়ে অস্থির। কেন তিনি দাঁড়ায় এত প্রশংসা করতেছেন রাসূলের, কেন এত আহলে বাইতের প্রশংসা করতেছেন, কেন আবু বকর ওমরের প্রশংসা করতেছেন? তিনি একটা সুযোগ খুঁজলেন,
আস্তে করে গিয়ে আমাদের দেশে কথা আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ আছে না? আছে, অতি ভক্তি কি চোরের লক্ষণ। চোরের লক্ষণ। তো আস্তে করে হুজুরের পাশে গিয়ে বসে হুজুর জিজ্ঞাসা করছে, আপনি কোন দেশ থেকে আসছেন, কেন আসছেন, আপনার মানে যত দরকার ছিল আর কি, আপনার এগুলো খুব ভালো লাগছে, আপনি যদি আমার ঘরে দাওয়াত নিতেন তাইলে আমি ধন্য হইতাম, এই আর কি। এটা কি মন থেকে বলে না মুখ দিয়া? মুখ দিয়া। আসলে ভিতরে কি আছে? হিংসা। হিংসা, শয়তানি। তো হুজুর সন্তুষ্ট হয়েছেন তার কথায়, দাওয়াতও নিছেন, যেহেতু দূর থেকে আসছেন, ইয়ামান থেকে আসছেন, তো দাওয়াত দিছে মদিনাবাসী হিসাবে, দাওয়াত গ্রহণও করছেন, নিছেন বাড়িতে নিয়ে হুজুরকে দুই হাতে বাঁধছেন, দুই পায়ে বাঁধছেন, আল্লাহ। শব্দ করে বাঁধার পরে একটা কেসি এনে জিব্বাটা টেনে বের করে কেটে দিয়েছেন, জিব্বাটা কেটে দিয়েছেন। আমরা তো ইসলাম পেয়েছি মায়ের বলে, তাই না? আমাদের ইসলামের জন্য দরদ নাই, এই জন্য মায়া নাই, কিচ্ছু করতে হয় না। ইসলাম আমরা পেয়েছি একবার অটো, এই জন্য ইসলামের জন্য আমাদের এতটা কি নাই, মায়া নাই। দরদ নাই, মায়াও নাই। যারা কষ্ট করেছে ইসলামের জন্য তারা বোঝে যে ইসলাম প্রতিষ্ঠা করতে কি লেগেছে। জিহ্বাটা কেটে দিয়েছেন, জিহ্বা কেটে বাদ ছেড়ে দিয়ে হাতে ধরায় দিয়েছেন, আর খুব শাসায় দিয়েছেন, কখনো মাইশা এইভাবে প্রশংসা করবা না। আব্দুল্লাহ আমিনী রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বাটা নিয়ে হাতে করে আসছেন, জিহ্বা না থাকলে কি আর কথা বলতে পারে না। তো আয়েশা হুজুরের কদম বরাবর জিহ্বা হাতে করে দাঁড়াইছে, রক্তে ভরা। আল্লাহ। তো মনে মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তারিফ করলাম, আপনার আহলে বাইতের তারিফ করলাম, আপনার সাহাবীদের তারিফ করলাম, সেই কারণে এই লোকটা আমাকে দাওয়াত করে নিয়ে আমার জিহ্বাটা কেটে দিল। দুর্বল হয়ে এই কথা বলতে বলতে তিনি এখানেই পরে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ। এই বেহুশের মধ্যেই তিনি দেখতেছেন যে আল্লাহর হাবিব এক হাতে হযরতে আবু বকর আর এক হাতে হযরতে ওমরকে নিয়ে রওজা থেকে উঠে তার কাছে আয়েশা তার মাথায় হাত দিলেন, হাত দিয়ে বলে, আব্দুল্লাহ, চিন্তা করো না, জিহ্বাটা আমার কাছে দাও। তো ওই বেহুশির মধ্যেই ঘুম অবস্থায় জিহ্বাটা আল্লাহর রাসূল ধরে আব্দুল্লাহ ইয়ামানির জবানে ঢুকায় দিল, আর ঢুকাইতে দেরি হলো, আগের সে সুন্দর হতে দেরি হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে তার জিহ্বা একবারে ঠিকঠাক। আল্লাহ। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে ইয়ামেনে চলে গেলেন। ইয়ামেনে চলে গেলেন। এই ঘটনা কাউকে তিনি বর্ণনা করেন, চলে গেলেন। পরের বছর আবার তিনি আসছেন, আবার আয়েশা রাসূলের পাকের কদম দাঁড়ায়া ওখানে সালাত সালাম তারিফ করতেছেন। সেই গত বছরের মতো এই বছর একজন লোক বাসায় আয়েশা বৈশা বলে, হুজুর, আপনার এই কর্ম, এই কাজগুলো খুব ভালো লাগছে আমার কাছে, আপনি যদি আমার বাড়িতে একটু দাওয়াত দিতেন তাহলে আমি খুশি হইতাম। হুজুরের গতবারের কথা মনে আছে না নাই? আছে। কি বলেন, আছে? মনে আছে না? আছে। এখন হুজুরের মনে একটু সন্দেহ যে গত বছর তো এক লোক এইভাবে আমাকে দাওয়াত করে নিয়েছে, জিহ্বা কেটে দিয়েছিল, কিন্তু সেই লোক তো এই লোক না। তারপরেও তিনি রাসূলের সুন্নাহ হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহ। রাসূল কারীম বলেছে, কেউ যদি তোমাকে দাওয়াত করে, কি করে? দাওয়াত করে। রাসূল বলছে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, আপন হোক আর পর হোক, তোমাকে যদি কেউ দাওয়াত দাও, তার দাওয়াত গ্রহণ করা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করা কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। দাওয়াত গ্রহণ করা। আজকাল তো মানুষ আমাদেরকে দাওয়াত দেয়,
আর আমরা বলি 1 ঘন্টা ওয়াজ করবো, কত দিবেন? এরকম না? হ্যাঁ, আমাদের দাওয়াতের সিস্টেম এখন কিনে বেচা। যাক, ওদিকে গেলাম না। তো তিনি রাসূলের সুন্নাহর দিকে তাকে দাওয়াত দিলেন। ওই যে গত বছর যে রাস্তা ধরে নিছে, এইবারও সেই রাস্তা ধরে নিছে। এখন হুজুরের মনে মনে খুব ব্যাপার কি, লোক ভিন্ন, কিন্তু গত বছর আমাকে এই রাস্তা ধরেই নিছিল। গত বছর যে বাড়িতে নিছেন ঠিক সেই বাড়িতে নিছেন। গত বছর যে ঘরে নিয়ে জিব্বা কাটছেন ওই ঘরে বসেছেন। কিন্তু গত বছর তো রশি দিয়ে হাত পাও বেঁধে জিব্বা কাটছেন, আর এবছর গিয়ে দেখতেছেন অবস্থা সম্পূর্ণই ভিন্ন। তার জন্য সুন্দর করে মখমলের চাদর বিছানো আছে, বিভিন্ন রকমের ফল ফল খাবার দাবার আর রঙের। তো হুজুরের সামনে খাবার পেশ করছেন। হুজুর খাবার ফাতিহা দিচ্ছেন। খাবারের সময় ফাতিহা দিবেন সবসময়, এটা মনে রাখবেন। ফাতিহা এক বড় আজিম নিয়ামত। 1 কাপ চা খাইলেও ফাতিহা দিবেন, একটা পান খাইলেও ফাতিহা দিবেন। ফাতিহা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন খাবার খাইতে বসবে, খাবার আগেও ফাতিহা দিবেন, খাবার শেষ করেও ফাতিহা দিবেন। ফাতিহা এক আজিম, এটা সুফিয়ানি কেরামের শিক্ষা। তো ফাতিহা দিয়া হুজুর খাওয়া শুরু করেছেন। এর মধ্যে আশেপাশে লোক ছিল, তারাও খাওয়া শুরু করেছেন। তখন যেই ব্যক্তি দাওয়াত দিয়ে নিলেন, ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আমাকে তো গত বছর একজনে দাওয়াত দিছিল এই বাড়িতে, আজকে তুমিও দিল, সেই গত বছরের লোক কোথায়? তখন ওই ব্যক্তি বাহিরে একটা খাসার দিকে ইশারা দিয়ে বলে, হুজুর গত বছর যে ব্যক্তিকে দেখেছিলেন দাওয়াত দিয়ে আজ আপনার জিহ্বা কেটেছিল, এই ব্যক্তি তো আজকে এখানে নাই, ওই যে খাসার মধ্যে বন্দী অবস্থায়। তো জিজ্ঞেস করলেন তার এই অবস্থা কেন? বলে যেই দিন আপনার জিহ্বা কাটছে আপনি তো চলে গেছেন, তার পরের দিনে সে আর মানুষের আকৃতি নাই, আল্লাহ তাকে বান্দর বানায় দিয়েছেন। আল্লাহ তাকে কি বানায় দিয়েছেন? বান্দর বানায় দিয়েছেন। ওই যে 1 বছর পর্যন্ত খাসায় বন্দী বান্দর, সে আর মানুষ নাই। আমি আপনাকে বহু খুঁজছি, তিনি আমার বাবা, আমি তার ছেলে। আমি 1 বছর আপনার খুঁজছি, মদিনায় পাই নাই। আজকে আপনাকে পেয়েছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তো বলে তুমি রাসূলের রওজায় গিয়া ক্ষমা চাও না? বলে আমি তো রাসূলের পাকের রওজায় গিয়া ক্ষমা চেয়েছি। একদিন রাসূলের পাক স্বপ্নে দেখাইলেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করতে পারবো না, যার সাথে অন্যায় করেছো তার কাছ থেকে ক্ষমা নাও। যার সাথে অন্যায় করেছো তার কাছ থেকে ক্ষমা নাও। তাইলে বুঝা গেল ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে রাসূলুল্লাহ ক্ষমা করবে না, করবে না। এগুলো আমাদের বুঝতে হবে। তখন ওই ব্যক্তি বললেন খাওয়া দাওয়া শেষে, ঠিক আছে আমাকে নিয়ে চলো। দেখেন রাসূলের প্রশংসা করেছে, রাসূলের দরুদ ও সালাম পাঠ করেছে, আহলে বাইতের তাজিমের প্রশংসা করেছে। সাহাবীদের প্রশংসা করার কারণে লোকটা হিংসায় জ্বলে পুড়ে তার জিহ্বা কেটে দিয়েছে। আল্লাহ পাক রাগ হয়ে তাকে বান্দর বানায় দিয়েছেন। কি বানায় দিয়েছেন? বান্দর। এই জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা নিতে হবে, যারা নবীর তারিফ তাজিমের বিরোধিতা করে, নবীর দরুদ ও সালামের বিরোধিতা করবে, যারা আহলে বাইতের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, আল্লাহর ওলি বুজুর্গদের উপরে আঘাত দিবে, তাদেরকে হাসরের ময়দানে বান্দর বানায় আল্লাহ উঠাবে। তারা মানুষ হয়ে উঠতে পারবে। কি বানায় উঠাবে? বান্দর বানায়। বান্দর বানায় উঠাবে, মানুষ হয়ে উঠতে পারবে না। এই জন্য আমাদের খুব হুঁশিয়ার সতর্ক অবস্থায় চলতে হবে। তো সে আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া শেষ করার পরে সেই কাছে গেলেন, ক্ষমা করে দিলেন, তার গায়ের মধ্যে হাত দিলেন, তিনি আবারও মানুষের রূপ ফিরে পাইলেন। তো যদি আব্দুল্লাহ ইয়ামিনীকে না পাইতেন, ওনাকে যদি আর পাওয়া নাই যাইতো, তাইলে কি এই বান্দর কি আর জীবনে মানুষ হইতো না? এই গুস্তাখি কি মাফ হইতো না? এই লোকটা জাহান্নামী হইতো কিনা? হইতো। ভাগ্য সে তাকে পাওয়া গেছে, এই জন্য ক্ষমা নিয়ে সে আবার কি এই কাতারে আসতে পারছেন। এই জন্য কারোর সাথে আপনার
রাগ গুসা করার আগে, কারোর সাথে তর্ক বিতর্ক করার আগে চিন্তা করে দেখবেন যে এই লোকটাকে আমি আগামী দিন পাবো কিনা, আমি তারে বুঝতে পাবো কিনা। পাইলে তো ক্ষমা চেয়ে নিলেন, না পাইলে কিন্তু অবস্থা, হ্যাঁ, না পাইলে কি আর ক্ষমা নাই। এই জন্য চিন্তা করবেন কারোর সাথে কিছু বলার আগে, কারোর সাথে কিছু করার আগে, যে এই লোকটাকে আমি আমার সামনে বুঝতে পারবো কিনা। যদি পান ভাগ্য ভালো, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। আর যদি না পান, তাইলে কিয়ামতের আগে আর ক্ষমা হবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। সেই কারণে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করে নিতে চাই। দরকার আছে না নাই? আপনি দেখেন, আমি একটা ছোট্ট ইতিহাস বলি। গাছতলা দরবার শরীফের নাম শুনছেন? জি জি শুনেছি। গাছতলা দরবার শরীফ এটা চাঁদপুরে। গাছতলা দরবার শরীফের প্রতিনিধি যিনি পেশাব ছিলেন হুজুর আল্লামা খাজা তৈয়বুল ইসলাম নকশবন্দি মুজাদ্দিদি। তখন আমি গাছতলা দরবারের ছাত্র, ওখানে আমি হেফজ পড়ি। চান্দিনা থেকে বিলাল নামে একটা পাগল, মানে পাগল হয়ে গেছে, জিন অথবা ভূত আসার এরকম পাগল হয়ে গেছে। তো তখন আমি ওই জায়গার ছাত্র। ওই চান্দিনা বাড়ি থাকে, চান্দিনা থেকে ওর বাবা ওকে শিকল দিয়া বাড়িতে নিয়ে গেছে দরবার, নিয়ে গেছে। তো হুজুর কি 1 সপ্তাহ অথবা 14-15 দিন জালভোগ করছে, করার পরে সে মোটামুটি একটা কন্ট্রোলে আসছে, এখন আর তার শিকল দিয়ে বাঁধা লাগে না। তো হুজুর বলছেন ওর মামারে, তুমি চলে যাও, ও থাকুক এখানে, দরবারের খেদমত করুক, থাকুক, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদের সামনে জায়গাগুলো আছে এগুলো ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, থাকুক। তো থাকতে গিয়া একদিন জোহরের নামাজের পরে খাবার খায় ওই পাগলাটা বিলাল, এমনি তো মাথা খারাপ, পাগল মানে পাগল তো পাগলই, তাই না? তো মসজিদে ঘুমায় রয়েছে। আমার এক ছাত্র ভাই, ওর বাড়িও চান্দিনা। ও করছে কি, আসরের নামাজের আজানের আগে এই পাগলার উপরে পানি দিয়েছে। এগুলা থেকেও শেখা যায় অনেক কিছু। পাগলার উপরে দিচ্ছে পানি, কিন্তু দিছে পানি দিয়ে মসজিদ থেকে দৌড়ায়া দোতলায় উঠে বলছে যে পাগলায় মসজিদের মধ্যে পেশাব করছে। এইবার বলুন তো কি অবস্থা? পাগলা কি করছে? মসজিদে পেশাব করছে। আমার যে ওস্তাদ ছিল, উনি প্রধান শিক্ষক কারি মোহাম্মদ ইউসুফ, উনি ওই এটা জোর বেদ বলতো। এখন তো মাদ্রাসায় বেদ নাই, আগে আমাদেরকে জোর বেদ দিয়ে দিত, জোর বেদ। আমার জীবনে আমি পড়ার লেগে পিঠা খাই নাই। একদিন পিঠা খাইছি নামাজের মধ্যে হাসি দেওয়ার কারণে। সব পোলাপাইন একসাথে দাঁড়াইছে, আসরের নামাজের সময় কুলকুলায় হাসা উঠছে, সবাই হাসছে, আমিও হাসছি। হুজুর এসে সবার একবারে পিঠেছে, নামাজের মধ্যে হাসা হাসছে। এখন আমার হুজুর প্রধান শিক্ষক, উনি ওই নাইমা ইয়ে থেকে বাংলায় ওই যে যাই বলছে যে বাংলায় পেশাব করছে। এখন পাগল তো পাগল কি ঘুমে। হুজুর শুনছে যেমনে, ওই শুইলে জোর বেদ নিয়ে ঘুমের মধ্যে বাইরে শুরু করছে। পাগল তো সিলাপালা দিয়ে উঠছে। যাই 14-15 দিন জাগো করে একটু কন্ট্রোলে আসলো, এই পিঠা খায়া পাগলের অবস্থা খারাপ, খুব হই হাল্লা, এক দৌড় দিয়ে মারিস বাইরে বিশ্ব হুজুরের দরজার সামনে গিয়ে দিছে লাথি। পাগল তো পাগলই, বিশ্বাস কি হুজুরের দরজার সামনে গিয়ে দিছে কি এক লাথি। হুজুর দরজা খুলছে, কি রে কিছে? তোর কইছে আমার রাখিস না, আমার রাখিয়া মাইক খাওয়াইলে গেলে কেন? ঈশ্বরে বলতেছে আমাদের রাখিয়া মাইক খাওয়াইলে গেলে কেন? এখন হুজুর তো চাই দিছে। তো হুজুর আস্তে আস্তে মাথায় হাত দিয়ে থামাইছে, কি আইসে দেখেন ওই যে ছেলে পাইকে আছে তার উপরে, এইটা আবার আরেকজনে দোতলা থেকে দেখছে, না দেখলে অবস্থা খারাপ। সে দোতলাকে দেখছে, জিজ্ঞাসা করছে হুজুর আপনারা এরকম ভাবে মাছটাকে ফাড়ায় ফুড়ে ফেলাইছেন কারণ কি? মসজিদে পেশাব করছে। ওই ছেলে দৌড়ে হুজুর পেশাব করে নাই,
অমুকে পানি ঢালছে, অমুকে কি ঢালছে, পানি ঢালছে। এখন তো হুজুর আফসোস শুরু করছে, কিন্তু কৃষ্ণ হুজুরের এমন রাগ হচ্ছে, হুজুর একটু খুব জ্বালানি মেজাজ ছিল। হুজুরের কিছু ইতিহাস শুনলে আপনারা বুঝবেন যে কেমন ছিল। হুজুর কোনো সময় জুতা পায়নি না, কৃষ্ণ হুজুর কোনো সময় জুতা পা দিতেন না। জুতা পায়নি। উনি এমন এক আল্লাহ বলেছিল, জীবনে সিলাই রোগে পড়তেন না, জীবনে সাদা কাপড় ছাড়া অন্য কোন কালারের কাপড় বস্ত্র তিনি পরিধান করতেন। পাগড়ি থেকে শুরু করে ঘরের পায়ের তলা পর্যন্ত সাদা। গোসল করতে যখন নামতেন, হজর করে আপনার মুরাকাবা মুশাহাদা করে ইশরাক নামাজ পড়ে গোসল করতে নামতেন, মাঝে মধ্যে এগুলো জোহরের আগে দিয়ে উঠতেন, এমন ডুবো হইতেন। এক এক ডুবে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা। এই ছিল হুজুর। তো আমি হুজুরের ছবিটা আপনাদেরকে দেখা হতে পারে। তো হুজুর তো খুব রাগে, মানে মাদ্রাসার প্রধান শিক্ষক ওনাকে খুব বকাবকি করছে, অনেক বকাবকি করছে। করার পরে হুজুর খুব রাগ করছে, ঘটনাটা ঘটে গেছে। হুজুর করছে মাদ্রাসায় আর চাকরি করবো না, একটা হোস্টেলে রওনা করছে। রওনা করছে, এর মধ্যে কৃষ্ণ হুজুর আইসা আমাদের এই নারীদা মশুরি হলো যে আইয়ুব খান আসার হুজুর ভবিষ্যৎ তাই বলতেছেন, ওনার আপন চাচা উনি আমাদের হুজুর কারি ইউসুফ, ওই হুজুরের আপন চাচা। তো বিশ্ব হুজুর এমন ছিল, হুজুর যখন রাগ করে একটা স্কুলে যাইতেছে ভাইনা, তখন বিশ্ব হুজুর আইসা তার আনসার করে দিল, মামু একটু রাগ না বেশি, আমার আপনি মাফ করে দিয়ে, তো আমার মাদ্রাসা চাইয়া যায় না, আপনি আমার মাফ করে দিয়ে। আল্লাহর বলি দেখেন, অথচ ওনার সব রাজ্যত্ব ওখানে, উনি বলছে আমার আপনি মাফ করে দিয়ে। পরে হুজুর ঠান্ডা হয়ে বলল যে এমন মানুষ আমার পৃথিবীতে দেখি নাই। কেমন আল্লাহ বলেছিল জানেন? চাঁদপুর পালের বাজার থেকে শিং মাছ মাগুর মাছ কিনে নিয়ে ঢাকা দিয়ে নদীর মধ্যে ছাড়তো। মানুষের নদীর থেকে মাছ ধরে আনে, আর উনি কি করতো? শিং মাছ মাগুর মাছ ঢাকা দিয়ে নদী বুঝলেন, মানে পদ্মা মেঘনা যমুনার সাথে সরাসরি জোয়ার ভাটা লাইন। এই নদীর মধ্যে মাছ ছাড়তো, শিং মাছ মাগুর মাছ কই মাছ তাজা কিনে এনে ছেড়ে দিত। তো মানুষকে এটা পাগল হয়েছে, ছেড়ে দিয়ে বলতো যে ছেড়ে দিলাম, আমার যখন দরকার তখন আস। আল্লাহর কসম, নিজের চোখে দেখা, হুজুর কখনো কোনোদিন জাল দিয়ে মাছ ধরেন নাই। এই ডাকাতিয়া নদীর পাড়ে হুজুরের খানকা, হুজুরের মসজিদ, দরবার থেকে আইসা নদীর পাড়ে সাধনা করতেন, এইখানে মাছ কিনে ছেড়ে দিতেন। আমার যখন দরকার হতো নদীর পাড়ে গেলে সব মাছ হুজুর হাতের কাছে এসে যেত। এরকম ছিল হুজুর, আইসা যাইতেন। তো এ তো বড় একজন আল্লাহ বলি, বছরে 40 দিন 40 হাত মাটির নিচে থাকতো। বছরে 40 দিন, বছরে 40 দিন 40 হাত মাটির নিচে থাকতেন হুজুর। 40 দিন আর ওখান থেকে বাইরে যেতেন না। এই 40 দিনে দুনিয়াবি কোনো খানাই গঠন করতেন না। এই 40 দিন পরে ওইখানে আসলেন, দেহটা সাদা হয়ে যেত। তো এই হুজুর মধ্যখানে আপনার এই নববাড়ি আহসান মঞ্জিলের পাশে দেখবেন একটা মার্কেট আছে, মার্কেটের নাম মুজাদ্দিদ আল ফেসানি মার্কেট। মার্কেটের নাম কি? মুজাদ্দিদ আল ফেসানি মার্কেট। গেছে দিয়ে আপনারা করবেন, গেছে। এখানে একটা মার্কেট আছে মুজাদ্দিদ আল ফেসানি মার্কেট। এই আহসান মঞ্জিলের পাশেই কুমারটুলি ছোট্ট একটা মসজিদ ছিল, ওখানে হুজুর আয়েশা জুমা পড়াইতেন। তৎকালীন সময়ে হুজুর যখন এখানে আসছেন, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তারা হয়তো অনেকে দেখছেন, হুজুর এইখান থেকে নামাজ পড়ায় ওয়াজগার একটা মসজিদ আছে, ওখানে খতিবের নাম হলো আব্দুল মুমিন ওহাবি মার্কা মৌলভী। তো হুজুরের দিকে এটা কেমন পাগল যে জুতা ছাড়া হাঁটে। তো ওই ইমাম সাহেবের এমন মাইক দিছে বড় হয়, এমন মাইক দিছে। এখন ইমাম তো ওহাবি, ইমাম কি ওহাবি। তো চলে গেছে,
কিছুক্ষণ পর আমার খালিফার বাইরে আইসে আইসা করে তুমি আমারে মাফ করে দিও। এখন একজনে দাঁড়ায় বললো যে হুজুর এটা মারছেন নবীর দুশমন। আরে আমি তো নবীর দুশমন হিসেবে মানি নাই, হুজুর আমারে পাগল করছে সেই খেতে মারছি, এই কারণে না মাফ চাইলাম। নবীর দুশমন হিসেবে মানলে তো মাফ চাইলাম না। আমি তো মারছি যে নবীর দুশমন হিসাবে মারি নাই, কারণ মারছি কি ও আমারে পাগল বলছে, আমার ব্যক্তিগত কারণে মারছি। ব্যক্তিগত কারণে মারার কারণে ও হাতের কাছে গিয়ে হুজুর ক্ষমা চাই আসছে। আমি যদি তার ব্যক্তিগত কারণে না মারতাম, আমার তো মারা দরকার ছিল আল্লাহ রাসূলের জন্য, কিন্তু আমি তো আল্লাহ রাসূলের জন্য তারা মারি নাই, আমার ব্যক্তিত্বের জন্য মারিছি। এইটা সুফিদের আদর্শ ছিল। আমার জিন্দেগিতে একজন এই পীর দেখছি গাছতলা দরবার শরীফের খাজা তাইয়ুবুল ইসলাম, যার আমি কি বলবো দিন রাতে মিলাইলে আমার মনে হয় হুজুর 1000-1200 টাকায় ডবল নামাজ পড়তেন। এত পরিমাণ হুজুরের জিন্দেগিতে নামাজ ছিল। যেই দিন ইন্তেকাল করবেন দেখেন, সেই দিন শনিবার ছিল। দুপুরের বেলা গোসল করে সুন্দর করে সাজসজ্জা করে জামা কাপড় গায়ে দিয়ে খানকার মধ্যে সুন্নতের সেজদায় গেছে। এদিক দিয়ে মসজিদে জামাতের অপেক্ষা করতেছে ওস্তাদ, ছাত্র, শিক্ষক, ভক্ত, মুরিদ, মুসল্লি, এলাকাবাসী। হুজুর আসবে, জামাতের টাইম পার হয়ে যায়, হুজুর আসে না। কারণ কি? হুজুর আসে না কারণ কি? জামাতের টাইম পার হয়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা। গিয়ে দেখে ওই যে সুন্নতের সেজদা দিছেন, আজানের আগে ছাত্র দেখে গেছে, ওই সেজদা অবস্থায় আছেন এবং তিনি আল্লাহর ডাকে চলে গেছেন। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে তো সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে মালিকের দরবারে হাজিরা দেওয়া, এটা চারটিখানি বিষয় না। ঠিক। ওদের কাছ থেকে আমরা আদব, তালকিন, তালিম, সুফিদের শিক্ষা নেওয়া দরকার। কার সাথে কি আচরণ করবেন? আবারও বলি, বিরোধিতার জন্য নয়, বিরোধিতা হবে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, ব্যক্তির জন্য নয়। কেউ যদি আল্লাহর দুশমন, সে আমার দুশমন। কেউ যদি রাসূলের দুশমন, সে আমার দুশমন। কেউ যদি আহলে বাইতের দুশমন, সে আমার দুশমন। কেউ যদি সাহাবীদের দুশমন, সে আমার দুশমন। কেউ যদি আউলিয়ার দুশমন, সে আমার দুশমন। আর কেউ যদি তাদের বন্ধু, সে আমার বন্ধু। ঠিক, সে আমার বন্ধু। তো যেই হুজুরের কথা বলছিলাম, এই যে গাছতলা বিশ্বক খাজা তাইয়ুবুল ইসলাম, উনি একবার ওনার বোন বিয়ে দিচ্ছেন হাজীগঞ্জে। ওনার বোনের জামার নাম হচ্ছে ইমাম রাব্বানী সাইয়্যিদুনা হযরত আবেদ শাহ মাদানী। ওনার বোন বিয়ে দিচ্ছেন, তো উনি বলছে বোন দেখতে যাবো। তো আমার বললো চলো আমার বোনের দেখে আসি। হুজুরের বোনের নাম ছিল উম্মে কুলসুম। তো দেখতে যাবো। হুজুরের একজন ভাগনা ছিল, এই যে বর্তমানে ভাইরাল যে মাকদুম শাহ। মাকদুম শাহ বাবার নাম হচ্ছে জাহান শাহ, সৈয়দ জাহান শাহ। তো জাহান শাহ হুজুর, ওনার একটা অভ্যাস ছিল, ওই জাকিজা লইয়া খালি একটা বড় পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে খালি মাছ ধরার একটা অভ্যাস। তো এদিক থেকে হুজুরে গেছে, মামা ভাইনা দেখা, দুইজনের চেহারা তো সুন্দর চেহারা। তো গিয়ে ভাইনা কি করো? সকাল ধরে খেপাইতেছি, মাছ পাইতেছি। দূর হইয়া মাছ ধরতে কি জাল লাগে নাকি? এই কথা কইয়া শুধু পানির মধ্যে হাত দিছে। আল্লাহর কসম, 60 থেকে 70টা মাছ উপরে উঠে এসে বসে। আমাদের নিজের জন্য 60 থেকে 70টা মাছ উপরে উঠেছে। এরপরে নেও না, এগুলো নিয়ে পাক করো, আমার স্যারা কিন্তু খাইও না, বালা করে পাকাও, আমি খাইয়া যাবো। আল্লাহর বান্দা পাকাইতে কইছে, ওলিদের মন মেজাজ তখন কি কইছে, বালা করে পাকায় আমি খাবো। এর মধ্যে কয় জায়গা চলো, চলে আসছে, আর খাওয়া হইল না। আল্লাহর ওলিদের মন মেজাজ বোঝা বড় কষ্ট। ঠিক। এই জন্য ওই যে হাসান গান লিখছে না, ইসরায়েলি শায়ের মহিলা হাসান, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে। ঠিক। ওলিয়াল্লাহর খেলা বোঝা বড় কষ্ট। ঠিক। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আমাদের সেই আদর্শ যেন আউলিয়ায়ে কেরামের নীতিতে হয়, আমাদের আদর্শ যেন রাসূল পাকের আদর্শের মতো হয়, আমাদের চরিত্রটা যেন সাহাবায়ে কেরামের আদর্শের উপরে হয়, আহলে বাইতের ত্যাগ
সেটার কথা হবে। এই জন্য আমি শেষ বেলায় এতগুলো বলার পরে এটা আমাদের সবার জন্য জরুরি। এই মাস এগুলো শুধু আপনাদের জন্য না, এগুলো আমাদের জন্য, আলেমদের জন্য জরুরি। ঠিক কথা বলেন, ঠিক না? আলেমদের জন্য জরুরি না? জি, সবার জন্য। আলেমদের জন্য এগুলো জরুরি। আলেমরা আপনি দেখেন, বলতে গেলে অনেক কথা এসে যায়। আমি একটু কারবালার কথা বলবো, যত সামনে সফর মাস আসা যেতেছে, সময় হইবে কিনা, কারণ অনেকে আবার অনেক রকমের ফিতনা ফাসাদ ফতুয়া। হ্যাঁ, আমি তো শুধু শুনি, বলি না কাউকে, তুই কান দিয়ে খালি শুনি, আমার বলার অভ্যাস নেই, আমি শুনি শুনি। তো কারবালার একটু ইতিহাস যদি না বলি তাইলে হক আদায় হবে না। মহরম হারাম 2-3 জমা আলোচনা করেছি আহলে বাইত নিয়ে, আজকে নিয়ে 4 জমা হবে, সামনে মহরমের আরো আছে কয়েকটা জমা। দেখেন, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেন না, ইয়া হুসাইন, জোরে জোরে ইয়া হুসাইন বলেন, অন্তর থেকে বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। মাওলা হুসাইনকে যখন শাহাদাত বরণ করতে হয়েছে, শাহাদাত বরণ করেছে, যে সেমে পাক থেকে সেরে পাক যখন আলাদা করা হয়েছে, এই সেরে পাককে এজিদের সৈন্যরা, এজিদিয়াত আমাদের দেশে আছে না? আছে, এজিদিয়াত আছে, হুসাইনিয়াত আছে। এজিদি সৈন্যরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ, শিমার বিন জুশান, আরো যারা ছিল তাদের নেতৃত্বে দুঃসমাচার এই পাবান্তাগুলো আহলে বাইতের সদস্যদেরকে যখন বেহাল দশা, আমি এটা আমার পক্ষে আসবে না, বেয়াদবি হবে, মানে যত ধরনের নির্যাতন ছিল আহলে বাইতের বেঁচে যাওয়া নারী সদস্য এবং বাচ্চা সদস্য ছিল, তাদের উপরে যত ধরনের নির্যাতন ছিল সবকিছু করেছিল। আহলে বাইতের বেঁচে যাওয়া সদস্য নারীদের মাথার কাপড়, চাদর বোরকা ছিনিয়ে নিয়েছে, অথচ যাদের চেহারা সূর্যের আলো পর্যন্ত কোনোদিন দেখে। এতটা নির্যাতন করতে করতে যখন সেই কুফা কারবালা থেকে আপনার মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের সেরে পাক বঙ্গমের মাথায় করে যখন নিয়ে যাচ্ছিল, তখন ওখানে মদিনাতুল মামুর নামে একটা শহর আছে, মদিনাতুল মামুরা। এই মদিনাতুল মামুর একটা শহর, ওই শহরের যিনি দায়িত্বে আছেন গভর্নর, সে একজন ইহুদি। সে কি ইহুদি? একজন ইহুদি। ইহুদি। তো মাওলা হুসাইন পাকের ওই শেরে পাক বল্লভের আগায় করে যখন নিয়ে যাচ্ছেন, নিতে নিতে ওই মদিনাতুল মামুরা যে জায়গাটা রয়েছে, ওই বাজার উপর দিয়ে যখন যাবেন, এর আগের রাতে ওই ইহুদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন হযরত মূসা আলাইহিস সালাম, তার চেহারা খুব মলিন এবং চুলের মধ্যে ধুলাবালি, দাড়ির মধ্যে ধুলাবালি। মূসা আলাইহিস সালাম খুব ক্লান্ত শ্রান্ত অবস্থায় দৌড়াচ্ছেন, দৌড়ায়া তার দিকে আসছেন। ওই ইহুদি জিজ্ঞেস করে, হুজুর আপনি তো আমার নবী মূসা কালিমুল্লাহ, আপনি হয়রান প্রেসার হয়ে আজকে দৌড়াচ্ছেন, কারণ কি? এটা তো বুঝলাম না। তখন মূসা আলাইহিস সালাম বলেন, যে ইহুদি, ওর নাম হচ্ছে আজিজ ইবনে হারুন। ওই ইহুদির নাম কি? আজিজ ইবনে হারুন। ওই আজিজকে মূসা আলাইহিস সালাম স্বপ্নযোগে বলতেছেন যে তোমার এই মদিনাতুল মামুরা, এই মামুরা বাজার, এই তোমার গির্জার পাশে দিয়েই আজকে এমন এক সপ্তাহ যাবে, যেই সপ্তাহের উপরে শুধু আমি মূসা না, সমস্ত আম্বিয়া কেরাম এমনকি খোদার গোটা সৃষ্টিজগৎ ধারণা হয়ে গেছে। তো ইহুদি ঘুরে
মুসা আলাইহিস সালাম তাকে বলতেছেন যে এইখান দিয়ে একজনের খণ্ডিত দেহ থেকে আলাদা ছেড়ে পাক বল্লমের মাথায় করে নিয়ে যাবে। তুমি যদি আমাকে মেরে থাকো এ আজিজ ইবনে হারুন, আমি মুসা তোমার কাছে আসলাম, আমিও কারবালায় ছিলাম। মুসা আলাইহিস সালাম বললেন আমিও কারবালায় ছিলাম। তো আজিজ ইবনে হারুন তোমার এই মদিনাতুল মামুরা দিয়া সেই শেরে পাক নিয়ে যাবে। আমি তোমাকে বলে গেলাম তোমার এই সামনে দিয়ে যখন আসবে তখন তুমি শেরে পাক দেখলে দৌড়ায় গিয়ে আমি মুসার পক্ষ থেকে হুসাইনের শেরে পাকের কাছে আমার সালাম পৌঁছায় দিবে। শুধু শুনেন, আমি আগেও বলেছি আবু বকর যদি হয় তাইলে একবার বললেই মানে, আবু জাহেল যদি হয় তাইলে 1000 বার শোনাইলেও মানে। এই জন্য আমার আফসোস নাই এই ব্যাপারে, আমার আফসোস নাই। আমি আগেও বলেছি এখনো বলি, যদি আবু বকর হয় তাইলে একবার বললেই মানবে, আর যদি আবু জাহেল হয় তাইলে 17 বছর ওয়াজ করেছি, 17 বছর না আরো 1000 বছর ওয়াজ করলেও তার কাছে আসবে না। এই জন্য যার আবু বকরের খাসলত সে একবার শুনলেই মানে, আর যার আবু জাহেলের খাসলত তার 1000 বার শোনাইলেও মানবে না, এটা থেকেই যাবে। তো সে আজিজ ইবনে হারুন ঘুম থেকে উঠে অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে একজন তার ঘরের গির্জার দরজায় নক করেছেন, তার নাম হচ্ছে শিরিন। তার নাম কি? শিরিন। তিনি দরজা খুলে দিয়ে বলে, শিরিন, হযরত হুসাইনের শেরে পাক কোথায়? শিরিন বলল, আপনি কি করে জানেন আমার নাম শিরিন? আপনার সাথে তো আমার কখনো দেখা হয় নাই। বড় গত রাতে স্বপ্নে আমি আমার নবী মুসা কালিমুল্লাহকে দেখেছি। তিনি বলেছেন কারবালার ময়দান থেকে এসেছেন। মুসা আলাইহিস সালাম আমাকে বলেছেন, আজিজ ইবনে হারুন তোমার গির্জার পাশে দিয়া রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন এর কালিয়াত টুকরা নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসাইনের খন্ডিত শেরে পাক যাবে হুসাইনের শেরে পাকের সামনে উপস্থিত হয়ে আমি মুসা আলাইহিস সালামের পক্ষে তার সালাম দিয়ে দিও। এবং তুমি যে আমার দরজায় নক করবা সেটা মুসা আলাইহিস সালাম তোমার নাম সহ আমাকে বলে দিয়েছেন। ইহুদি ভাই ভাই দেখলেন হুসাইনের সেই শেরে পাক বল্লমের মাথা দিয়ে যাচ্ছে। তিনি শেরে পাকের কাছে গিয়ে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম দিলেন এবং সাথে সাথে হুসাইনের শেরে পাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান হয়ে গেলেন। সেই মদিনাতুল মামুরা থেকে সেই হুসাইনের মুবারক মাথা শেরে পাক যেতে যেতে দামেস্ক পর্যন্ত সুকে মদিনা সেখানে গেলেন। সেইখানে ইউটিফিয়ার কিছু কালো লোক, তারা মুসলমানও না খ্রিস্টানও না, তারা সেখান থেকে ইমামে হুসাইন পাকের শেরে পাক সেই এজিদের দরবারে নিবে। নেওয়ার আগে 30,000 দিরহাম দিয়া তারা ওইটাকে কিনে সেইখানে আদর গোলাপ মকমলের কাপড় দিয়া সাজায়া তাজিম তাকরীম করে বিদায় দিলেন এবং বললেন তোমাদের কাছ থেকে 30,000 দিরহামের বিনিময়ে হুসাইনের খন্ডিত শেরে পাক আমি কিনে নিলাম। আমরা ইউটিফিয়ান লোক, আমরা কিনে নিলাম। তুমি এজিদের দরবারে নিয়ে যাও, যেহেতু তোমরা সেখান থেকে পুরস্কার গ্রহণ করবে, তোমরা জালেমরা পুরস্কার নিয়ে আসো, কিন্তু হুসাইনের শেরে পাক আমাদের কাছে বুঝাইয়া দিবা। এজিদের কাছে নিয়ে অনেক লম্বা কথা। এজিদের কাছে নিয়ে যখন শেরে পাক রাখলো, অনেক ঘটনা ঘটেছে সেখানে। সেই শেরে পাক পরের দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে, সীমানের মাধ্যমে এসে ওই সুকে দামেস্কের বাজারের মধ্যে হুসাইন পাকের শেরে পাক যাদের কাছে 30,000 দিরহামে বিক্রি করেছিল, তারা ওখানে দামেস্কের বাজারের মধ্যে ইউটিফিয়ান ওই লোকেরা তারা মাওলা হুসাইনের শেরে পাককে তাজীম এবং তাকরীম সহ তারা ওখানে দাফন করেছেন। দাফন করার পরে হযরত ইমাম হুসাইনের ইন্তেকালের প্রায় 400 বছর পরে মিশরের কিছু লোক ব্যবসা করার জন্য যখন দামেস্কে গেলেন, সেখান থেকে তারা গোপনে মাওলা ইমাম হুসাইনের শেরে পাক সেইখান থেকে আসকালান এই দামেস্কের আসকালান
একজন মুহাদ্দিস আছে হযরত আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, ওই এলাকা ওই আসকালান শহরকে মাশহাদ হুসাইন যেখানে সে বাগ দাফন করা হয়েছিল, সেখান থেকে তারা 400 বছর পরে সে বাগ তুলে গোপনে তারা মিশরের মধ্যে কাহেরা, মিশরের খান খলিল নামে মাশহাদ হুসাইন বানায়া সেইখানে তারা মিশরে 400 বছর পরে এনে মাওলানা হুসাইনের জের বাগকে মিশরে দাফন করেছেন। মিশরে দাফন করেছে হুসাইনের শাহাদাতের 400 বছর পরে দামেস্কের আসকালান থেকে যখন হুসাইনের জের বাগ কবর থেকে উঠাইছে, জিয়ারত হয়েছে, তারা বলেছে আল্লাহর কসম হুসাইনের শাহাদাতের 400 বছর পরে আসকালান এই মাশহাদ হুসাইন থেকে যখন আমরা হুসাইনের জের বাগ উঠাইলাম, তখনও দেখতেছি হুসাইনের জের বাগ থেকে দত্তত্ব করে তাজা রক্ত পড়তেছে। 400 বছর পরে তাজা রক্ত টকটক করেছিল। তো তারা সেখান থেকে এনে সেই মিশরের কাহেরা খান খলিল ওই মাশহাদ হুসাইন ওখানে দাফন করেছে। 4টা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জের বাগ খণ্ডিত যখন আলাদা করেছে রাসূলুল্লাহ নিয়ে গেছেন মদিনায়, মদিনায় দাফন হয়েছে। আরেকটা হচ্ছে রাওয়ায়াত আছে যে কারবালার জমিনে দাফন করা হয়েছে, আরেকটা আসকালানে দামেস্কে দাফন করা হয়েছে, আরেকটা মিশরে। 4টা রাওয়ায়াত আসার কারণে পরবর্তীতে দুইজন হাদিসের বড় ইমাম, একজনের নাম হচ্ছে সাইয়্যিদুনা আব্দুল ওয়াহাব শারানি এবং একজনের নাম হচ্ছে হযরত শাহাবুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের সময়সীমায় বড় মুহাদ্দিস তারা বলল যে আমরা দেখতেছি একদল বলে যে কারবালায় হুসাইনের জের বাগ দাফন, একদল বলে আসকালানে দাফন, একদল বলে মদিনায় দাফন, একদল বলতেছে মিশরে দাফন করা হয়েছে। তাহলে আসো আমরা একটু জিয়ারত করি এবং ইস্তেদালা বের করি আসলে হুসাইনের জের বাগ কোথায় আছে। তখন হযরত আল্লামা ওয়াহাব শারানি এবং শাহাবুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে মিল করে তারা আসকালানে গেলেন, সেখানেও জিয়ারত করলেন এবং সেখান থেকে জিয়ারত করে তারা মিশরের কায়রোতে এসে সেইখানে ওই খান খলিল মাশহাদ হুসাইনের যে রওজা মুবারক সেইখানে জের বাগের মাজারের পাশে জিয়ারত করতেছিলেন। হঠাৎ করে দুই বন্ধু একসাথে ঘুমায় গেছেন। আর দুইজনেই ঘুমের ঘরে দেখতেছে যে এই খান খলিল মাশহাদ হুসাইন যে মাথা জের বাগ দাফন করা হয়েছে, এইখান থেকে একজন বোরকা পরিলেন, চেহারা পুরো ঢাকা, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত বোরকা পরা একটা লোক হুসাইন পাকের জের বাগের মাজার থেকে বাহির হয়ে সোজা মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে রাসূল পাকের রওজাতে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নওয়াজা ইমাম হুসাইনের জের বাগের জিয়ারতে দুইজন মুহাদ্দিস আসছে, একজন আব্দুল ওয়াহাব শারানি আরেকজন শাহাবুদ্দিন হানাফি। দুইজন যখন এখানে আসছে, উনি চলে গেছে বাহিরে ওখানে, ইয়া রাসূলুল্লাহ আপনার নওয়াজা জের বাগের জিয়ারতে দুইজন আসছে। তখন রাসূলুল্লাহ রওজা পাহাড় থেকে হাত বাহির করে দোয়া করলেন, আল্লাহ যারা আমার হুসাইনের জিয়ারতে আসবে এবং আমার হুসাইনের জিকির করবে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও এবং তুমি তাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিও। আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে নিলেন যে সর্বশেষ যতই রেওয়ায়াত থাকুক না কেন, ইমামে হুসাইনের জের বাগের মাজার হচ্ছে মিশরের কায়রো, ওই খান খলিল মাশহাদ হুসাইনের মধ্যে। এই আল্লাহ আব্দুল ওয়াহাব শারানি এবং শাহাবুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি দুইজনেই ঘুম থেকে উঠে বলতেছেন, সবাই জেনে নাও, কেউ যদি আহলে বাইতের সনদে বাড়া হয়, আহলে বাইতের জিয়ারতের জন্য দাঁড়ায়া যায়, তবে রাসূলুল্লাহ তার জন্য দোয়া করতে দাঁড়ায়া যায়। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করে। তা আমরা যদি ইমামে হুসাইনকে স্মরণ করি, রাসূলুল্লাহর দোয়া ভাগীদার হবো কি হবো না? রাসূলের শাফায়াতের ভাগীদার হবো কি হবো না? সেই কারণে এই মুহররম মাস আরো অনেক লম্বা কথা ছিল। কারবালার পরে কি ঘটনা ঘটেছে এগুলো তো বিস্তারিত কিতাবের মধ্যে, তামান্নাতুল কুবরার মধ্যে কারবালার আগের ঘটনা আমরা শুনি, কিন্তু পরে যে ঘটনা ঘটেছে এগুলো শোনা দরকার আছে না নাই? আছে। তো এগুলোর মধ্যে আপনার তাবাকাতে খবরের মধ্যে বিস্তারিত লেখা আছে। আল্লাহ পাক আমাদেরকে মাওলানা হুসাইন এবং ওলি আল্লাহদের ভালোবাসায় আমাদের অন্তরকে ভরপুর বানা করেন। আমিন। সবাই বলেন আমিন। আমিন। সর্বোপরি কথা হচ্ছে আমাদের রাগ, গুসা, অহংকার সব মাটি দিতে হবে। রাগ, গুসা, অহংকার সব কি দিতে হবে? মাটি দিতে হবে। মাটি দিয়ে বাবা আমার কিছুই না। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বলেছিল
যে আমি তোমাদের কাছে জানতে চাই, তো এটা বুখারীর মধ্যে আছে হাদিস, তাবরানী শরীফের মধ্যে আছে, সুনান দারিমের মধ্যে আছে, দারুল কুতুবের মধ্যে আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ সব কিতাবের মধ্যে খুলে দেখেন। রাসূলুল্লাহ ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামকে বলছেন, আমি কি তোমাদের ঋণ পরিশোধ করতে পেরেছি? আসো কে কি পাইবে আমার কাছ থেকে পরিশোধ নিয়ে নাও। আমি যদি তোমাদের কাছে কোন ধরনের তোমাদের কারো মনে তিল চুল পরিমাণ কষ্ট দিয়ে থাকি, আমি রাসূলুল্লাহ আজকে দাঁড়ায় তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কারণে ঈমান আনলাম, সেই নবীকে না মানলে মানুষ জাহান্নামী হয়ে যায়, সৃষ্টির শ্রেষ্ঠ নবী ইন্তেকালের সময় দাঁড়ায় ক্ষমা চাইলেন। কি শিক্ষা দিলেন আমাদেরকে? সমস্ত সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে। এক সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ক্ষমা করব না। ওমরের মতো ব্যক্তি মাথা খারাপ হয়ে গেছে, কি বলে রাসূলকে ক্ষমা করবে না? আবু বকর ব্যক্তি পাগল হয়ে গেছে, সহিহ সনদে হাদিস আছে, কি বলতেছে? ওয়াক্কাস বলে, হুজুর আমি আপনাকে ক্ষমা করব না, আমি প্রতিশোধ নিব। আল্লাহ রাসূল বলে, কি প্রতিশোধ? বলে, একবার আপনি ঘোড়ায় চড়ার সময় ঘোড়ায় চাবুক দিছিলেন, ওই চাবুক ঘোড়ার পিঠে না পড়ে আমার পিঠে পড়েছে। আপনি তো আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে যেভাবে আঘাত করেছেন আমিও আপনাকে সেইভাবে আঘাত করবো, প্রতিশোধ দিব। রাসূলুল্লাহ বলে, ঠিক আছে। সৃষ্টির শ্রেষ্ঠ নবী ক্ষমা চেয়ে নিলেন। কি শিক্ষা দিলেন আমাদেরকে? হায় হায় হায়, কি শিক্ষা দিলেন আমাদেরকে? ঠিক আছে, তুমি যদি তোমার প্রতিশোধ নাও তাহলে নিয়ে নাও, চাবুক হাতে দাও। চাবুক হাতে দিলেন, দাও, ওয়াক্কাস আমার পিঠে বাড়ি মেরে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘোড়ায় আঘাত করছিলেন, আমার পিঠে যে বাড়ি পড়েছিল তখন আমার গায়ে জুব্বা ছিল না, খালি গাও ছিল, আপনারও জুব্বা পরতে হবে। রাসূলুল্লাহ হুজুরা চলে গেলেন, আসো কাছা, জুব্বা খুলে দিয়ে আমার পিঠে বাড়ি দাও। তখন ওয়াক্কাস চাবুক খাড়াইয়া দিয়ে আমার হুজুরের মোহরের মধ্যে চুমা খাইয়া দিলেন। বলে, ওয়াক্কাস তুমি এটা কি করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিশোধ নেওয়ার মতো পৃথিবীতে এমন কে আছে? আমি শুনেছি আপনার ঘরের মধ্যে খাতামুন নবীর মোহর আছে, এইটা জীবনে দেখি নাই, এই বাহানা দিয়ে মোহরে নবুয়ত দেখে নিলাম এবং চুম্বন করে নিলাম। আল্লাহ রাসূল বলল, এই জগৎবাসী জান্নাতি দেখতে হলে ওয়াক্কাসকে দেখে নাও। আমার আল্লাহ একটা বাহানা খুঁজে, আমার মালিক শুধু একটা বাহানা খুঁজে, আমার নবী শুধু একটা বাহানা খুঁজে, একটা বাহানা খুঁজে। সেই বাহানাও যদি আপনি যদি হারাম করে দেন নিজের জন্য, তাহলে কেমনে পার হবে? আসেন, অহংকার, গৌরব, তাকাব্বুরি সব মাটি, সব পানি, কিছুই থাকবে না। আমি না, আমি কিছুই না। বলেন না, হযরত সারওয়ার রাহমাতুল্লাহ আলাইহির মতো বলেন, নিজামউদ্দিনের মুরিদ সারওয়ার বলেছেন, এই কথা বলেছেন যে আমি যদি মরে যাই, আমার পীরের মাজারের দরজায় আমারে মাটি দিবা। কেন? বলে, আমার পীর ভাইয়েরা যখন আসবে, দুনিয়ায় থাকতে কত অপরাধ, কত অন্যায় করেছি, আমার পীর ভাইয়েরা আমার পীরের জিয়ারতে যেন আমার বুকের উপরে পাড়ায় পাড়ায় যায়। কতটা মাঝি করেছি নিজেকে, পীর ভাইদের জন্য উন্মুক্ত করেছি নিজের সিনা। ওই দিনই আপনি মানুষের মতো মানুষ হবেন, যেই দিন নিজের বুকের মধ্যে অন্যের পাও দাঁড় করাইতে পারবেন, যে আমার সিনা খুলে দিলাম, তুই পা দিয়া যা। হ্যাঁ, সুফিরা তো এটাই করেছেন, সুফিরা এটাই করেছেন। মনে মনে ভাবতেন, আমি যদি অন্যদের পাও আমার মধ্যে নিতে পারতাম, তাইলে আমার জীবন ধন্য হয়ে যেত। এই জন্য সব কিছু মাটি, সব কিছু পানি, অহংকার নাই, রাগ নাই, গৌরব নাই, তাকাব্বুরি নাই। বসে যান, নিরালা বসে যান, ছেলের সাথে বসেন, মেয়ের সাথে বসেন, বড় ভাইয়ের সাথে খেলেন, বাচ্চার সাথে খেলেন। রাসূলুল্লাহর ইতিহাস দেখেন না, আমার রাসূল বড়দের সাথে বসছেন, আমার বাচ্চাদের সাথেও খেলা করেছেন। বাচ্চাদের সাথেও কি করেছেন? খেলা করেছেন। সবার সাথে মিশে যান, সবার সাথে মিশে যান, তাহলে আপনি আদর্শবান মানুষ। রাসূলুল্লাহ এটাই চায়।
রাসূলুল্লাহ ইবাদত এত বেশি চায় না, একটা বাহানা চায়, শুধু একটা বাহানাই কাফি। কি বলেছিল ফরজগানদের হুজুর বলছিল না, এটা গোসলের মধ্যে বলছে না ফরজগানদের হুজুর, দয়াল নবী ও দমে সাইরা যাইও না, মায়ার নবী ও দমে ছাইরা যাইও ভুইলা যায় মায়ার নবী ও দমে ভুইলা যাইও না। কতটা শুরু করছে, স্বীকার করি খোদা স্বামী, স্বীকার করি খোদা স্বামী, শাস্তি দিও না, দয়াল নবী ও সাইরা যাইও না, মায়ার নবী ও ভুইলা যাইও না মুসলিম জমানায় বলছে না, মসনবী খুলে দেখেন না, পাগলা রাস্তার পাশে বইয়া কয় আল্লাহ তোর যদি পাইতাম গোসল করাইতাম। আল্লাহরে গোসল করা যায়? পাগলা কয় আল্লাহ তোর পাইলে গোসল করাইতাম, শুধু গোসল করাইতাম না, নতুন গামছা আনছি, শরীরটা সুন্দর করে মুছে দিতাম, শুধু শরীর মুছতাম না, গায়ে তেল মাইখা দিতাম, মাথায় তেল মাইখা দিতাম, মাথা আশ্রয় দিতাম, নতুন শ্রেণী আনছিলাম, এই যে বকরি সামনের করেছি দুধ দোয়া করে খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম কয় এরা বলছে তুমি বলতে, পাগলা টেন্স হয়ে দিয়ে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহ রাগ করে কথা কয় না, ও আল্লাহ কথা বলো না কেন? বলে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি মানুষকে আমার সাথে প্রেমের বন্ধনে জোড়া লাগানোর জন্য, ছুটাইবার জন্য পাঠাই নাই। ও আল্লাহ কার ছুটাইলাম? ওই যে রাস্তা আইবার সময় যে বেড়ায় মন গুনগুনায় বলতেছিল প্রেমের কথা, তুমি যে তারে দমক দিয়ে আলাদা করে দিলে আমার কাছ থেকে, আল্লাহ এটা তো শরীয়ত, তোমার কাছে না শরীয়ত, আমি আমার কাছে ভালো লাগতেছিল। তো প্রেমিক কখন কি করবে এটা তার ব্যাপার, করতে দেন, কে কি করবে এটা আপনার ব্যাপার না, আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, কে কি করে তার এটা করতে দেন। কেন এত অভিজ্ঞতা, এত উদাসীনতা, এত অস্থিরতা কেন? করতে দেন, এত অস্থিরতা কেন? মানি হয় না তো, করতে দেন। বুখারীর হাদিস দেখেন নাই, ওট রওনা করছে, ওট হারায় গেছে, ক্লান্ত হয়ে ঘুমাইছে, বুখারীর হাদিস। ঘুমিতে উঠে দেখে ওর সামনে, এটাকে বলা হয় রায়হান নাম, বলছেন ওর যখন পাইছে ঘুমায় আমারে, ওর যখন পাইছে ওর দেখে এত খুশি হয়েছে, খুশির ঠেলায় বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। তো কে বসার থেকে লাফ দিয়ে দাঁড়াইবে, কে নাচবে, কে গাছে উঠবে, এইটা আমার দেখার প্রয়োজন না, যে যেটা করে তার সেটা করতে দেন। কার নাচে আল্লাহ খুশি, কে বসে থাকলে আল্লাহ খুশি, কে শুয়ে থাকলে আল্লাহ খুশি,
বলতে চাইছিল আমি তার খোদা, ও আমার গোলাম, কিন্তু খুশিতে এমন কথা বাইর হয়ে গেছে, ও আমার খোদা, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে ভালো লাগছে কথাটা। বুখারী হাদিস। এত শিরক বেদাত দিয়ে কি করবা? করতে দেন। এত মারামারি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা বলি সর্বশেষ করিয়া রাগ, গুসা, অহংকার কিসের যায় আমরা মানের সাথে? আমার উপর দিয়ে মানুষ পাড়া চলে যান, আমার কি আসে যায়? আমাকে পদতলিত করুন না। যদি আমাকে কেউ পাড়ায় পদতলিত করে, তাহলে হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ তোমার পেয়ারা নবীর নওয়াজে হুসাইন পদতলিত হয়েছে, আমিও একটু সুন্নত আদায় করতে পদতলিত হয়েছি মানুষের। কি এত গুসা, কি এত রাগ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।